বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এইমাত্র একটা বড় খবর চলে এসেছে। আর সেটা জানাতেই আমি আপনাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, আমার নাম সঞ্জয় এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি আপনাদের সাথে আমার কাছে যা যা ইনফরমেশন ছিল আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি। এবং সেখানে আমি আপনাদের এও বলেছিলাম যে আগামী দিনে হয়তো হয়তো বলেছিলাম যে আগামী দিনে যাদের লক্ষ্মীর ভান্ডার আছে তারাই হয়তো অন্নপূর্ণা ভান্ডার পাবে। কিন্তু কিন্তু এখানে কিছু না কিছু একটা কিন্তু থাকবেই, এটা আমার মনে হয়েছিল সেই সময়। আর আজ অনেকটাই সেটা পরিষ্কার হয়ে গেল যে সেই কিন্তুটা কি। কারণ প্রথমে তো আপনারা ভালো করে জানেন যে ওয়েস্ট বেঙ্গল এখন সরকার চেঞ্জ হয়েছে। পুরনো যে সরকার ছিল তারা লক্ষ্মীর ভান্ডার নামে জেনারেল যারা ছিল মহিলা তাদেরকে 1500 টাকা করে দিত এবং এসটি যারা ছিল তাদের 1700 টাকা করে দিত। কিন্তু বিজেপি সরকার বলেছিল যে তারা যদি সরকারে ক্ষমতায় আসে, বিজেপি যদি এই পশ্চিমবাংলায় সরকার ক্ষমতায় আসে তাহলে তারা এটাকে 3000 করে দেবে এবং তারা লক্ষ্মীর ভান্ডার নাম দেবে না, তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে। এবং এটা নিয়ে অনেকের মনেই ডাউট ছিল যে তাহলে যারা পেতো তাদের কি হবে, তাদেরকে নতুন ভাবে আবেদন করতে হবে ইত্যাদি ইত্যাদি। কারণ অনেক জায়গাতে দেখবেন আশেপাশে অনেক জায়গাতে কেউ বলছে ফর্ম ফিল আপ করতে হবে, কেউ বলছে এটা করতে হবে সেটা করতে হবে। তখনই আমি আপনাদের বলেছিলাম যে এই মুহূর্তে কিছু করবেন না, কারণ সরকারি তরফে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি যে কোনো ফর্ম ফিল আপ করতে হবে, যারা পাচ্ছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এরকম কোনো বিজ্ঞপ্তি এই মুহূর্তে জারি হয়নি। আমি আমার আগের ভিডিওতে তাই বলেছিলাম। কিন্তু আজকে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রেসের সাথে ব্রিফিং করে এবং সেইখানে কিছু তথ্য সবাইকে জানায়, সেটা আপনারাও হয়তো শুনেছেন। কিন্তু তার আগেও কিছু, তারপরেও কিছু ঘটনা ঘটেছে, সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তো মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বর্তমানে যেগুলো সরকারি স্কিম চলছিল, যে কোনো সরকারি স্কিম যেগুলো 10 বছর বা 20 বছর আগে থেকে চালু হয়েছে সেগুলো কোনোটাই বন্ধ হবে না, সেগুলো কন্টিনিউ চলবে। এটা তো বলেছে, অবশ্যই বলেছে। কিন্তু তারপরই সন্ধ্যের দিকে, বিকালের দিকে আরেকটি খবর আসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে, স্পেসিফিক লক্ষ্মীর ভান্ডার যেটা অন্নপূর্ণা ভান্ডার হতে চলেছে সেটা নিয়ে একটি খবর আসে। সেই খবরটি কি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমরা সবাই জানি যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল ছিল। অনেকেই জানার চেষ্টা করছিল যে এর জন্য কি আমাদের অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করতে হবে বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য কোনো আবেদন করতে হবে। তো সরকারের তরফে এটা বলা হয়েছে, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেত না, আবারও বলছি, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেত না তারা অন্নপূর্ণা ভান্ডার, যেহেতু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্নপূর্ণা নাম ভান্ডার নাম হয়ে যাচ্ছে, তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারে। ঠিক আছে, এবং তার জন্য কি কি প্রসেস হবে সেটা আগামী দিনে সরকার পুরো বলবে, সেটা আমাদের সাথে এখনো শেয়ার করেনি। সেটা বলা হয়েছে যে যারা পেত না, আবারও বলছি, যারা পেত না তারা নতুন ভাবে আবেদন করতে অবশ্যই পারে এবং তার জন্য কি প্রসেসে কিভাবে কি করতে হবে সেটা আগামী দিনে জানানো হবে। কিন্তু যারা পেত, আবারও পুরো কথাটা ভালো করে শুনবেন, যারা পেত এতদিন ধরে, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত তারা আগামী দিনে তারা পাবে। কিন্তু এখানে আরেকটা কিন্তু যুক্ত আছে, সেটা আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। কারণ সরকারের তরফে বলা হয়েছে যা যা স্কিমে যে যে টাকা পেত তারা সেই টাকা অবশ্যই পাবে। এবং হ্যাঁ, সেটা যদি বর্ধিত টাকা হয়, যেরকম 1500 বা 1700 টাকা, সেটা 3000 টাকা হয়ে যাবে, সেটা সরকারের সিদ্ধান্তে যেটা নেওয়া হবে, তো সেই টাকা অবশ্যই সে পাবে। কিন্তু এখানে আবারও বলছি, কিন্তু অবশ্যই আছে। সেখানে সরকার স্পেসিফিক ভাবে আজকে বলে দিয়েছে যে যাদের নাম কাটা গেছে, আবারও বলছি, যাদের নাম কাটা গেছে এবং যারা ভারতীয় নাগরিক নয়, ভালো করে শুনবেন, যাদের নাম কাটা গেছে এবং যারা ভারতীয় নাগরিক নয় তারা কোনোভাবেই, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার যেটা অন্নপূর্ণা ভান্ডার নামে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও একটা সরকারি স্কিম, ঠিক আছে। তো অন্নপূর্ণা ভান্ডার হোক অথবা লক্ষ্মীর ভান্ডার, যে নামেই আপনি ডেকে থাকেন, আগামী দিনে তো অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাবে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই ধরনের কোন স্কিম, সরকারি সাহায্য, অন্য কোন যে কোনো জিনিস আগামী দিনে তারা পাবে না যাদের নাম কাটা গেছে, অথবা, আবারও বলছি, যাদের নাম কাটা গেছে অথবা যারা ভারতীয় নাগরিক নয় তারা সরকারি কোনো সুযোগ সুবিধা আগামী দিনে পাবেন না। এটা স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে সরকারের তরফে
যে যাদের নাম বাদ গেছে অথবা যারা কোনো ভাবেই ভারতীয় নাগরিক নয়, তারা শুধু লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার নয়, তারা কোন রকম সরকারি সহায়তা আগামী দিনে পাবেন না। কিন্তু সরকার এটাও বলে দিয়েছে যে যারা পেতেন না তারা আগামী দিনে অবশ্যই আবেদন করতে পারেন। কিন্তু যাদের কোনো কিছু এই ধরনের নাম বাদ যায়নি, যাদের কোনোভাবে নাম বাদ যায়নি এবং যারা ভারতীয় নাগরিক, তারা লক্ষ্মীর ভান্ডার পেত, সেটা আগামী দিনে অন্নপূর্ণা ভান্ডার হিসাবে তারা সেই টাকা পাবে। হ্যাঁ, তাদের যদি কোনো প্রসেস করতে হয় বা কিছু করতে হয় সেটা আগামী দিনে সরকার বলে দেবে। কিন্তু সরকার এটা ভালোভাবে বলে দিয়েছে এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে যাদের নাম বাদ গেছে অথবা যারা ভারতীয় নাগরিক নয়, তারা শুধু লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার নয়, তারা কোনো রকম সরকারি সহায়তা আগামী দিনে পাবেন না। তো এই ছিল একটা ছোট্ট খবর যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে আরো যদি এই ধরনের খবর আমার কাছে আসে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। তো এই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।